আশপাশে ময়লা আবর্জনা জলাবদ্ধতার অবস্থা দেখে যে কারো মনে হতে পারে এ যেন মশার বংশবিস্তারের কারখানা, যেখানে পানিতে কিলবিল করছে লাখ লাখ মশার লার্ভা। এমন চিত্র দেখা গেছে নড়াইল সদর হাসপাতালের আশপাশের বিভিন্ন স্থানে। অথচ হাসপাতালে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসেন সুস্থ হওয়ার জন্য। শুধু হাসপাতালে নয়, পৌর এলাকার বিভিন্ন স্থানে ড্রেনগুলোর জলাবদ্ধতার কারণে মশার উৎপাত বেড়েছে কয়েক গুণ। দিনে ও রাতে মশার কয়েল বা মশারি টাঙ্গিয়ে বসবাস করতে হচ্ছে। যে কোনো সময় ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঝুঁকি নিয়েই বাস করতে হচ্ছে স্থানীয়দের। তার উপর বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ড্রেন নির্মাণ না করায় এবং যে সামান্য ড্রেন আছে তা ঠিকমতো পরিষ্কার না করায় পানি জমে থাকে। এতে বিস্তার ঘটছে মশার। যেখানে মানুষ স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে সেইখানে পানি এভাবে জমে থাকলে ডেঙ্গু বংশবৃদ্ধি হবে এবং আপনার নড়াইলের স্বাস্থ্য অবস্থা ভেঙে পড়বে। ডেঙ্গু এত পরিমাণ বৃদ্ধি পাবে যে মানুষ চিকিৎসা সেবা ব্যাহত হবে। তার কারণ আপনারা জানেন যে মানুষ সর্বশেষ স্বাস্থ্যকেন্দ্রে হাসপাতালে চিকিৎসা নেয়। সেই হাসপাতালে যদি এই অবস্থায় পানি জমা থাকে তাহলে আমাদের এই নোংরা পরিবেশে আমাদের স্বাস্থ্যসেবা খুব ক্ষতিগ্রস্ত হবে। দিনের রাতে আমাদের মশার কয়েল ব্যবহার করতে অবস্থা আমাদের যে কোনো মুহূর্তে ডেঙ্গু আক্রমণ করতে পারে। চারিদিকে দেখেন, চারিদিকে জলাবদ্ধতা। পৌরসভায় আসলে অল্প বৃষ্টিতেই পানি জমে যায়। এই পানি নিষ্কাশনের কোনো পথ নেই এবং পৌরসভাও সেই পদক্ষেপ দেখছি না। তো আমরা এখন এই পানি জমে যাওয়ার কারণে এখন তো ডেঙ্গুর উৎপাত খুব বেড়েছে। তো সেই জন্য আমরাও খুব আতঙ্কে আছি। আমাদের রুমের ভিতরে সারাক্ষণ রাত দিন 24 ঘন্টা গোলাপ জ্বালাই রাখা লাগে এবং এই সাইড দিয়ে আমরা এলাকাবাসী সবাই আতঙ্কে আছি। আমাদের প্রচুর ডেঙ্গুর প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে জেলা সদর হাসপাতালের এই কর্মকর্তা জানান, নড়াইলে ডেঙ্গুর প্রকোপ বর্তমানে নেই। বৃষ্টি যেভাবে হচ্ছে এভাবে চলমান থাকলে ডেঙ্গুর প্রকোপ মুক্ত থাকা যাবে। হাসপাতালের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করার কথা পৌর কর্তৃপক্ষের বলেও জানান তিনি। এবছর আমাদের তুলনামূলকভাবে কম। এই মুহূর্তে আমাদের হাসপাতালে কোনো ডেঙ্গু রোগী নাই। গত এই এক সপ্তাহতেও নাই। তাতে বোঝা যায় যে ডেঙ্গুর যে প্রকোপ সেটা এবছরের জন্য নড়াইলে একটু কম বলা যায়। বৃষ্টি হয়তো বা কম হয়েছে, সে কারণেও হতে পারে। পানি বিভিন্ন জায়গাতে আটকে থাকে, সেই অবস্থাটা এখনটা একটু কম, আর সেই কারণে ডেঙ্গুর সংখ্যাও কম। আমরা আশা করছি যদি এই অবস্থায় চলে যায় তাহলে ডেঙ্গু নিয়ে আমাদের চিন্তা হবে না। ব্যাপারটা তো আমরা বারবার জানিয়েছি, বিশেষ করে এটা তো পৌরসভার যে ড্রেনেজ সিস্টেম সেটারই সমস্যা। রাস্তার কাজ চলছে, বিশেষ করে শহরের ভিতরে রাস্তার কাজ চলছে, যে কারণে তারা ড্রেনেজ সিস্টেমটাকে সেইভাবে রাখতে পারছে না। দ্রুত হাসপাতাল সহ শহরের বিভিন্ন স্থানের জলাবদ্ধতা নিরসন ও ড্রেন সংস্কার করে মশার বংশ বিস্তারে লাগাম টানবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।